চোখে দেখে না, আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমি ইব্রাহিমকে দেখে থাকে, আর আমি ইব্রাহিমে যদি এই নমরুদের আগুনের ভিতরে পড়ি, আমার আল্লাহ যদি তাতে খুশি হয়ে যায়, আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর ভালোবাসার জন্য আমি ইব্রাহিম পয়গম্বর একবার দুইবার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আমার আল্লাহ ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন আগুনের ভিতরে ছিলেন। কয়দিন? 40 দিন আগুনের ভিতরে ছিলেন। মৃত্যুর আগে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর মানুষের কাছে বলে যায়, পৃথিবীর মানুষেরা শোনো, আমি ওই 40টা দিন আগুনের ভিতরে ছিলাম। আমি ইব্রাহিম পৃথিবীর কত জায়গায় গেলাম, কত জায়গা আমি ইব্রাহিম দেখলাম, কিন্তু আগুনের ভিতরে 40টা দিন আমি ইব্রাহিম ছিলাম। ওই আগুনের ভিতরে যত শান্তিতে আমি ইব্রাহিম ছিলাম রে, পৃথিবীর কোনো জায়গায় এত শান্তি আমি ইব্রাহিম খুঁজে পাই নাই। আল্লাহু আকবার। দেখেন, আগুনকে আল্লাহ ফুলের বাগান বানাই দিয়েছে। কি বানাই দিয়েছে? ফুলের বাগান বানিয়ে দিয়েছে। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, আর ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে, মনে সারা দেবেন তিনি। ও মধুর নাম যে মেটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো নমের মালা, ও নমের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। জবান ছেড়ে দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। ও মধুর নাম চিনিলে এর হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু কি বলবো কথা, নাকি এখনই শেষ করে দেবো? ঘুম টুম ধরতেছে। মাইকটা অনেক ভালো মাশাআল্লাহ, তবে মাঝে মধ্যে একটু কমে যায়, বোল্ড ইজ কম মনে নাকি? হ্যাঁ, বোল্ড ইজ কম। যাই, মাইক ভালো। মাইকের নাম কি দেয়? আক্তার মাইক। বলে দিলাম, মিডিয়ার সামনে বছর হয়ে যাবে বুঝলি কথাটা, আগামী নেই। আমি মাইকের বিরুদ্ধে করি, মাইকের প্রশংসা করি, তাহলে আরো বাড়ায় দেয়, যেরকম ঠিক হবে ঠিক। বক্তার আগে গেলে এই মাইকগুলো আগে, মাইকগুলা খারাপ, তোমার ওয়াজ শুরাইতেছে, দিলাম বোল্ড ইজ কম, আর করো ঠিক না ঠিক। আমি ভাই আলহামদুলিল্লাহ মাইকের বিরোধিতা করতে রাজি না। তাহলে আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা যারা এখানে আসছেন, একটু আজকে আমরা আলোচনা করব আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে, এবং হেদায়েতের উদ্দেশ্যে আমরা আলোচনাটা শুনবো বলে ইনশাআল্লাহ। সূরা আহজাব আমার যে বিষয় দেওয়া হয়েছে যে পর্দা আর নারীর পর্দা পরকীয়ার কুফল, এই বিষয়টাও সূরা আহজাবে আছে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তবে কথা হচ্ছে, আজকে আমি যে আয়াত থেকে তেলাওয়াত করলাম এটাও সূরা আহজাব। তো আলোচনা ওই পর্দার যে সূরা, ওই সূরা থেকে আলোচনা হবে। তবে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, আল্লাহ পাক ডাক দিলেন কাদেরকে? ঈমানদারকে। কোরআন শরীফের বহু জায়গায় এই কথাটা আসছে। ঈমানদার মানে কারা? ঈমানদার হলো তারা যারা জান্নাতে যাবে।
তার মানে যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তিটা ঈমানদার, কিন্তু তার গুনার কারণে সে জাহান্নামে জ্বলে এরপরে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বলছেন কাজ করবা দুইটা, একটা হচ্ছে ঈমান আর একটা হলো নেক আমল। এই জন্য এই দুই কাজের বাইরে গেলে তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আর এই যে জান্নাত পাবেন ঈমান আর নেক আমল থাকলে আপনি ডাইরেক্ট জান্নাত যাবেন। যেমন আল্লাহ নবী বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায় অথবা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য এই কবর থেকেই, এই কবর দেখলে উসমান রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি কাঁদতেন। তো সাহাবীরা জিজ্ঞাসা করে ভাই উসমান, নবীজি কত আলোচনা করে জান্নাত জাহান্নামের, আপনি তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে গেলে তো কাঁদেন কেন? চোখের পানি দিয়ে দাড়িগুলা ভিজাই ফেলে। উসমান করে ডেকে বলেন সাহাবীরা শোনো, আমি উসমান জানি আমার নবী বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও সাহাবীরা, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যার জন্য কবরটা সহজ হয়ে যাবে এর জন্য আখিরাত সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা সহজ হয়ে যাবে, পুলসিরাত সহজ হয়ে যাবে। আর যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে সে সব জায়গায় ধরা খাবে, কবরে ধরা খাবে, মিজানে ধরা খাবে, পুলসিরাতে ধরা খেয়ে যাবে। সে ব্যক্তির জন্য জাহান্নাম থাকার সম্ভাবনাটাই বেশি। এই জন্য আমি উসমান কান্দি যে কবরটা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতে পাইছে কি পাইছে না? পাইছে উসমান রাদিয়াল্লাহু আনহু। এরপরও কাঁদতেছে, সাহাবীরা কান্দে, আল্লাহ গো, আমি মানুষ না হইয়া যদি একটা গাছের পাতা হয়ে যেতাম তাইলে হয়তো আমার জাহান্নামের আযাব ভোগ করতাম। গাছ একটা মরে গেছে মানে শেষ। একটা অনেকে আফসোস করছে, অনেক কলিরা, যে মানুষ নয় গরু হইলেও ভালো ছিল। কেন? যে গরু যদি হইতাম তাহলে কমপক্ষে আমাদের জন্য জান্নাত জাহান্নাম ছিল না, কিন্তু মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে না নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষ হইছেন মানে আপনার হিসাব আছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন ধরতেছে না কেন? এটা হলো পরীক্ষার হল। এটা কি? পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ইংলিশ সাবজেক্ট, কি সাবজেক্ট? ইংলিশ সাবজেক্ট। এখন এই সাবজেক্ট যখন পরীক্ষা দিতে বলছে, আপনি লিখতেছেন হাট্টিমা টিম টিম, তারা মাঠে মারে গোড়ার ডিম লেখা কি দিছে বলছেন। এই কবিতার তো কোনো মানে নাই, অর্থ নাই। আমাদের দেশে এমন কবিতাও আছে, আমি তো কবিতা অনেক গজল আমি নিজে লিখছি, যেগুলা গজল এই দেশের কোটি কোটি মানুষ শুনছে। আমার তো কেউ বলতে পারে না যে কবিতার অর্থ নাই, গজলের কোনো অর্থ নাই। একটা কবিতা, একটা সঙ্গীত লিখতে হইলে এটার দুইটা সিস্টেম লাগবে। একটা হলো এটার ছন্দে মিল থাকতে হবে, আর একটা হলো এটার মিনিংস লাগবে, এটা অর্থবোধক হতে হবে, এটা অর্থহীন হলে হবে না। এখন হাট্টিমা টিম টিম, তারা ঘোড়ার মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং, এরকম কোন প্রাণী কি দেশে আছে, পৃথিবীতে আছে? নাই। এরকম কবিতা যেন আমরা না শিখাই। তো যাই হোক, কিন্তু কবিতা এটা শোনার আগে মিনিংস, অর্থ আছে কিনা দেখতে হবে, এরপরে সন্তানকে শিখাতে হবে। না এটা সন্তান এটা শিখবে যে সারা জীবন তার মন থাকবে। এখন আসেন, সে বাংলা লেখলো, 4 পৃষ্ঠা বইরা লাইলো, বাংলা কবিতা দেখা, এরপরে দাঁড়াইলো, যারা স্কুলে পড়ালেখা করছেন, যারা পরীক্ষা দিয়েছেন মাদ্রাসায়, তখন দাঁড়াইলো, কি স্যার আমার একটা কাগজ দেন। স্যার বললো কেন? স্যার কাগজ লেখা শেষ। স্যারে আরে বাবা কি লিখতেছো? স্যার এই যে লিখে পুরোটা লাইতেছি স্যার, পুরা 4 পৃষ্ঠা লিখছি। স্যারে কয় যাক ভালোই। স্যারে হাসতেছে, কেন? স্যার দেখছি লিখছে, কিন্তু ইংলিশ সাবজেক্টটা এসে ইংলিশ কিচ্ছু পারে না। হ্যাঁ, বাংলা কবিতা লিখে শেষ করে দেয়। নাম্বার কি পাবে? যদি নাম্বার পাবে, স্যার দেখছে, এরপরে কি স্যার মাইর দেয়? পরীক্ষার সময়, পরীক্ষার হলে কিন্তু কেউ কিছু বলে না, স্যার কিচ্ছু বলে না। স্যার কয় লেখো, জনমকার মতো লেখো, দেখা হবে, কথা হবে রেজাল্টের বেলায়। এখন রেজাল্ট পাইছে, পায়া দেখে ফেল করছে। আব্বা কি হয়েছে? ফেল তো করছি। পরীক্ষা দেখো, দেখি জানি কি জানি হয়েছে। বালা কয় না লেখছে নাকি লিখছে, পরীক্ষা দেখো, আরে ফার্স্ট নাম্বার দিয়ে দিবেন, গিয়া দেখাইছে 10। সব অবস্থা খারাপ। স্যারে কইছিলাম নি পড়ো 4-এ, এখন তোমার নামাইছি 3-তে। 4-এ পড়লে এক কথা, এবার নামাইছি 3-তে, কি নাম্বার 10 পাও, আবার 3-তে পড়াই। আমার মাথা এক ছাত্র গেছে, হেফজ পড়বো। আমি কি হেফজ পড়বো? আগে আবার কায়দাতে পড়ো, আবার কায়দা পড়ো, তুমি তো যেটা পড়ছো তো তোমার হইছে না তো। এখন কথা হইল যে পরীক্ষার হলে কেউ কিছু বলে না। 3 ঘন্টা সময়, এক ছাত্র 1 ঘন্টা কোন রকম লেখা এবার হয়ে গেছে। হুজুর আর কিচ্ছু কয় না, স্যার কিচ্ছু কয় না, কাজা আগে গিয়া গোর গাজা। যখন পড়লে, যখন রেজাল্ট বাড়বে, এই সময় সবাই হাসবো আর তুই কানবে। এখন সে বাইরে হয়ে গেছে গা। কিন্তু যে ছাত্রটা ভালো, 3 ঘন্টা শেষ হয়ে যায়, লেখা শেষ, এরপরে খালি খাতা উল্টায়। লেখাটা কি কোন জায়গায় ভুল হয়ে গেল কিনা, আমার 100 নাম্বার থেকে 1 কম পড়ে গেল, তো আমি যদি 2 নম্বরে যাই, আমি 1 নম্বর কেমন হবে সেই চিন্তা তার। যেরকম ঠিক না ঠিক।
ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা পরীক্ষার হল। কার কথা? আল্লাহ বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন মওত আর হায়াত আমি আল্লাহ সৃষ্টি করলাম তোমাদেরকে লিয়াবলুকুম, পরীক্ষার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমরা কে কার চেয়ে ভালো আমল করতে পারো, কে বেশি নামাজ পড়তে পারো, কে বেশি সত্য কথা বলতে পারো, কে বেশি কোরআন শরীফ পড়তে পারো, কে বেশি সুবহানাল্লাহ পড়তে পারো, কে বেশি আলহামদুলিল্লাহ পড়তে পারো, কে বেশি মা বাবার খেদমত করতে পারো, কে আমি আল্লাহকে বেশি ভালোবাসতে পারো। এই আমলগুলো দেখার জন্য আল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি করছি। এটা পরীক্ষার হল। নদীর জবান থেকে আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে গেলে নদী মরা নদী হয়ে যায়। গাছের জবান থেকে আল্লাহ নামের জিকির বন্ধ হলে গাছ মরে যায়। অন্যান্য সমস্ত পশু পাখির জবান থেকে আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে গেলে সেই পশু পাখি মরে যায়। কিন্তু একটা মানুষ যখন আল্লাহ নামে জিকির করে এবং আল্লাহর বিরোধিতা করে, যেমন আসাদ তাসলিমা নাসরিন, এই নাস্তিকগুলা এরপরও দেখা যায় তারা ভালোই আছে। আল্লাহ কয় ঠিক আছে, আমি আল্লাহ এখন ধরবো না, কারণ পরীক্ষার হল। ভুল লিখতে পারো, ভুল কাজ করতে পারো, আমি আল্লাহ দেখি। আমি আল্লাহর বিরুদ্ধে করার পরেও আমি আল্লাহ তোমার ডাকি কেমনে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। আপনি ফজর পড়েন নাই, আল্লাহ আপনার ডাকে বান্দা আয় ক্ষমা চা। যোহর পড়েন নাই, আল্লাহ বলেন বান্দায় ক্ষমা চা। আসর পড়েন নাই, বান্দায় ক্ষমা চা। মাগরিব পড়েন নাই, আল্লাহ বলেন ক্ষমা চা। এসা পড়েন নাই, আল্লাহ বলেন ক্ষমা চা। এসা নামাজের পরে রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ সীম থেকে এই গভীর রজনীতে প্রথম আকাশে চলে আসে, প্রথম আসমানে চলে আসে, আর ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, গুনাহ করছো বান্দারে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, তো রিজিক লাগলে দুনিয়ার মানুষের কাছে যাওয়ার পরে মানুষ দিতে চায় না। মানুষের কত দিব ধরে, কত দিব? এই যে দিছি 10,000, আবার আছে 10 টাকা, বারো দুটো কন্টিনিউ বেটি। একবার দুইবার তিনবার চারবার চাইলে দেখবেন রাগ উঠে যায়। কারণ মানুষের পিছু টান আছে, মানুষের অনেক দরকার, মানুষের ভান্ডারের কমতি হয়ে যায় দিলে। আর আমার আল্লাহ দিলে কি আল্লাহর ভান্ডারে কম হয়? আল্লাহ দিলে কি আল্লাহর ভান্ডার থেকে কম হয়ে যায়? কম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারে কার কে দরকার? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমি আল্লাহর বিরোধিতা তোমরা করো, নামাজ তোমরা পড়ো না। আর নামাজ না পড়া এবারে কয় নামাজ পড়ছি না, কি হয়েছে? এরকম অনেক লোক আছে। আমরা দাওয়াত দিলে হুজুর, দাওয়াতে তাবলীগের লোক গিয়া কয় হুজুর আপনি নামাজ পড়েন, আমার তাহলে আপনি তো চিন্তা করি চিন্তা করেন অবস্থাটা। পড়ে না আবার কোরআনের দাওয়াত দিলে হুজুর আমের টামনে পড়ে, আমার ল্যামটা চিন্তা কি লিয়া। এই হইল অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে সূরা বাকারায় মানুষকে বললেন যে মানুষ কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে। বলবো আয়াত, আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা মানে কাইফা আলুকা, কেমন আছেন? আল্লাহ কাইফা মানে কেমনে? তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে মানুষ নাফরমানি করে কেমনে? এটা কি কেমনে সম্ভব? আল্লাহ কয় আমি আল্লাহর সাথে মানুষ নাফরমানি করে কেমনে? আমি না তোরে বানাইলাম, তুই না জিরো ছিলি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর বর্ণনা করার মতো কিছু ছিলি না। আমার বয়স হলো 24, মানে 24 বছর। তা আমার বয়স 24 বছর, আমি 24 বছর আগে কি আসছিলাম দুনিয়ায়? অস্তিত্বই ছিল না আমার। যেরকম ঠিক না বেটি? আপনাদের যারা এখানে বয়স আছে মনে করেন 30, 40, 50-এর আগে আপনারা অস্তিত্বই ছিল না। যেরকম ঠিক না বেটি? অস্তিত্বই ছিল না। আল্লাহ কয় অস্তিত্ব তোমার ছিল না, আর তুমি ক্ষমতা দেখাও। আরে আমার
এই যে ক্ষমতা, না রে বান্দা, তোমার তো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ না তোমারে বানাইলাম। সেই নুতফা, যেই নুতফা মানুষ বাজারে নিয়ে বিক্রি করলে দাম হবে না, দুধের দাম আছে, সেই নুতফার দাম নাই। আল্লাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কত সুন্দর করে মায়ের পেটের ভিতরে এই নুতফা থেকে বানাইলাম, এরপরে এই দুনিয়ায় আসছিলাম। কিন্তু গরুর হাড্ডি মনে চাবায় খাওয়ার মতো শক্তি ছিল ওই সময় নাকি? দাঁত আসেননি, দাঁতই নাই, খাইব কি? আল্লাহ কয় বান্দা তুই খাইতে পারবি না। আর গরুর দুধ খাওয়াইলে দেখা গেছে বেশি গরম হইলেও সমস্যা, আবার বেশি ঠান্ডা হইলেও সমস্যা। যার কারণে আল্লাহ কয় বান্দারে তোর মায়ের বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দুধের ব্যবস্থা করে দিছি। গরু যে দুধ পান, মনে কর গরুর বান যদি কাটতে লাগলে কয় ফোঁটা দুধ পাওয়া যাবে? গাই গরু জব করে না, দেশ জব করার পরে যখন গুস্ত কাটে কয় কেজি দুধ পাওয়া যায়? এক ফোঁটা দুধও নাই। আল্লাহর কুদরত জোরে কোন, কিন্তু টান দিতেছেন দুধ বেরোচ্ছে, এটা কার কুদরত? এটাই তো আল্লাহর কুদরত। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে তুই ছিলে ছোট, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের বুকে কুদরতি দুধের ব্যবস্থা করে দিয়েছি, বেশি ঠান্ডা না বেশি গরমও না। আর সায়েন্স বলেছে যে এই পৃথিবীতে মায়ের দুধের চাইতে বেশি উপকারী কোনো খাদ্য বাচ্চার জন্য নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার হলো তার মায়ের দুধ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে তোর মায়ের বুকে আমি তোর জন্য দুধের ব্যবস্থা আমি আল্লাহ করছি, তোর মা কিন্তু করে নাই। আরে কোনো মা কি ইচ্ছা করে বুকে দুধের ব্যবস্থা করতে পারে? বাচ্চা হওয়ার আগে দুধ নাই, যে মধ্যে বাচ্চা জন্ম হয়েছে এবার দুধ আয় পড়ছে। সুবহানাল্লাহ। দেখেন অবস্থাটা কি। আল্লাহকে তোর মা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে দুধ বের করতে পারে না, আমি আল্লাহ দিছি। কারণ তোর জন্ম হয়েছে, তোর মায়ের বুকে দুধও আমি আল্লাহ দিছি। এর আগে কিন্তু তোর মায়ের বুকে দুধ ছিল না। সুতরাং বান্দারে আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ কেটা, আমি আল্লাহ কে? এখন যখন আস্তে আস্তে বড় হইলা, এখন তোমরা শক্তি দিলাম দেহে, এখন তোমার বাবা তোমার কিছু সম্পদ দিছে, আসলে তোমার বাবার এটা দিছে, এর আগে তোমার পর্দাদা ছিল। এই সম্পদগুলো আমি আল্লাহ দিছি। এখন সম্পদের মালিক হইছো, ক্ষমতার মালিক হইছো, শক্তি হইছে, টাকা পয়সা হইছে, আমি আল্লাহ দিছি। কে দিছে? যেরকম কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন। সব আমি আল্লাহ দিছি। সুতরাং তোমাদের প্রথম বন্ধু হলাম আমি আল্লাহ। প্রথম বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন বন্ধু হবে তোমার তিনজন। প্রথমে আল্লাহ বলেন বন্ধু হবে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নম্বর বন্ধু হবে আল্লাহ। এক নম্বর বন্ধু হবে কে? যেমন এক নম্বর বন্ধু হবে কে? কারণ হলো বন্ধুরে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। একদিন আমি আপনি কবরে চলে যাব, ওই দিন আমার সাথে আবার কেউ যাবে না। আসার সময় কেউ আসলো না, আবার যাওয়ার সময় কেউ যাবে না। আপনি 1 কোটি টাকা দিয়ে কাউরে কুয়েন তোমার 1 কোটি টাকা দিলাম, আমি যেদিন মরবো ওই দিন আমার লগে আমিও কবরে যাবো, তুমি আমার লগে ঢুকে ফেরো। কেটা যাইব কোন? আমি আপনার 1 কোটি টাকা দিব, আপনি যদি আমার লগে কবরে যান, এরকম কেউ আছে না? কেউ যাবে না। কোটি কেন? সে বলবে তার পৃথিবী দিলাম কবরে যেতাম না। যেরকম ঠিক না ঠিক? দরজা নাই, জানালা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কুফি নাই, লাইটের বাতি নাই, সাথী নাই, কেউ নাই। সেই কবরে অন্ধকার, সারাদিন হাত মাটির ঘর। আমার ভাইরা, আমার মুরব্বি বাজে, সেদিন কেউ যাবে না। আল্লাহ বলেন বান্দারে সেই কবরে তোর সাথে কেউ আসবে না, কিন্তু সেই কবরে যাওয়ার পরে যদি আল্লাহকে বন্ধু বানিয়ে নিতে পারেন, আপনাকে যখন 2 জন ফেরেশতা আসবে, উঠানো হবে, তখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমার রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো কিনা দেখো। তখন যদি ঠিকভাবে উত্তর দিয়ে দেবেন, উত্তর মুখস্থ করলে লাভ নাই। আরবি ভাষা শিখলে আমার উত্তর দিয়ে দেন তা না। এখানে আবু জাহেলও কিন্তু আরবি ভাষা পারতো, আর আপনি হয়তো এদেশে এমন লোক আছে যে ওইরকম আরবি বুঝে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে। আছে না নাই জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, ফজরের সময় কোন শীত, এরপরে আল্লাহরে বলে নাই। তাহাজ্জুদ কি বলবো? এখন যারা ফজর নামাজ পড়ে এরাই সবচেয়ে বড়। এই যুগে যারা ফজর নামাজ পড়ে এরাই বড় অলি। যেরকম ঠিক না বেটি? শীতের সময় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, 5 জন, 3 জন, 2 জন।
জোরে ঠিক না বেটি? সুতরাং আমার ভাইরা, আমার মুরব্বী, দুনিয়াতে যারা আল্লাহকে বন্ধু বানাইছে, ফজরে আল্লাহরে বলে নাই, জোহরে আল্লাহরে বলে নাই, আসরে আল্লাহরে বলে নাই, মাগরিবে আল্লাহরে বলে নাই, এশাই আল্লাহরে বলে নাই। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ আজকে কবরে তোর চোখ যত দূর যাবে আমি আল্লাহ তত দূর তোর জন্য কবরটা প্রশস্ত করে দেব। ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি তো হয়ে গেল আল্লাহর বন্ধু, এই কবরে তুমি এসেছো, তোমার বন্ধু কেউ না হলেও আমার আল্লাহ রব্বুল আমিন তোমার বন্ধু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেন, ফেরেশতারা রে, তাকে জান্নাতের কাপড় পরাইয়া দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ফেরেশতারা বলবে, আল্লাহর বন্ধু, এখন থেকে তুমি ঘুমায় থাকো, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোমাদের ঘুমার কেউ ভাঙাতে পারবে না। সেখানে গিয়ে মানুষ 40,000 বছর ঘুমাবে। কত হাজার বছর? 40,000 বছর ঘুমাতে চান নাকি 40 বছর দুনিয়াতে ফজরের সময় ঘুমাইতে চান? যদি 40,000 বছর ঘুমাইতে চান, তাহলে আপনি ফজরের সময় যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন মসজিদে চলে আসবেন। আর যদি করেন না, ল্যাপটা আছে এই পর্যন্ত, এটা আসসালাতু খায়রুম মিনান নাওম কইলে ল্যাপটা আর আঙ্গে দেয়, আঙ্গে কই না, নামাজের চেয়ে ঘুমি বালা। আপনি কি মনে করতেছেন জান্নাতে তো সোজা? আল্লাহ কয় না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে তো সোজা না। সুতরাং জান্নাত পেতে হলে দুনিয়াতেই পরীক্ষার হলে কষ্ট করে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমরা ছাত্র সময় বলতাম যে ছাত্র জামানা সুখের জামানা, কারণ যদি না থাকতো পরীক্ষা না থাকতো ডং করে ঘুরে তো খাইতাম, তাহলে হইতো। কিন্তু একটা চিন্তা ঠিকই থাইকা যায় যে পরীক্ষা যখন দিতে হবে তাহলে একটু ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষার সময় যদি ফেল মারি তাহলে সমস্যা। এই জন্য পরীক্ষার সময় আসলে দেখবেন উড়া ধরা পড়া শুরু করে, একবার খাইবো না ঘুমাইবো, খালি করে 1900 কত সালে কি খাইবো না ঘুমাইবো, কই রে ঘুমে দুলো একটু পড়া লই। যেরকম ঠিক না বেটি? পরীক্ষার চিন্তার কারণে মাথাটা নষ্ট হয়ে যায়। যেরকম ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে কবরের চিন্তা যদি না করেন আপনি জ্ঞানী না। নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আপনি যদি পরীক্ষার চিন্তাই না করেন, কবরের চিন্তা না করেন, তাহলে আপনি জ্ঞানী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নিজের আত্মসমালোচনা করবে এবং যারা পরকালের চিন্তা করবে বেশি বেশি, পরকালের আমল, যারা পরকালের সামানা যারা জোগাড় করবে, এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর আপনি যদি খালি দুনিয়া কামান আর পরকাল আপনার ভিতরে কোনো চিন্তাই নাই, দুনিয়ার বাড়ি গাড়ি করে এত চিন্তা করলেন, অথচ জান্নাতের জন্য আপনি কোনো কাজই করলেন না, মসজিদে দান করলেন না, জিকির করলেন না, নামাজ পড়লেন না, কোরআন শিখলেন না, তাহলে আপনি পরকালে চিন্তা করলেন না, আপনি বুকা। নবীজি বলছেন আপনি কি বুকা। আর জ্ঞানী হচ্ছে তারা যারা পরকালে চিন্তা করে। আমার ভাইরা, আমার মুরব্বী, এই জন্য আজকে পরকালের কয়েকটা চিন্তা আপনাদেরকে আমি এই পরকাল নিয়ে কয়েকটা কথা বলবো, এর মাঝখানে পর্দার আলোচনাও করব। তবে আগে আমার আলোচনার বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার, এই ইমানদাররা হচ্ছে সবচেয়ে দামি আল্লাহর কাছে, কারণ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা দেখেন, মুসনাদে আহমদে 50,000 হাদিস আছে। কত হাজার হাদিস? 50,000 হাদিস। এই হাদিসটা মুসনাদে আহমদে আছে। দেখেন, যে ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকবে, এই ব্যক্তিকে ফেরেশতাকে আল্লাহ বলবেন, তাকে তোমরা জাহান্নাম থেকে, সে কত কোটি বছর চলবে আল্লাহই ভালো জানে, অনেক লম্বা ঘটনা। এরপরে তাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন, এরপরে জান্নাত দিবেন না। প্রথমেই অনেক কাজ, অনেক লম্বা ঘটনা, এরপরে আস্তে 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 অনেক কথা আল্লাহর সাথে তার হবে। অবশেষে গিয়ে আল্লাহরে বলবে, আল্লাহ তুমি তো আমার জাহান্নাম থেকে বের করছো, একটা কথা তোমার কাছে বলতে চাই, একটা দাবি রাখতে চাই। আল্লাহ বলবেন, কি দাবি, কি অনুরোধ? তখন বান্দা বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে যদি একটু ঢুকতে পারতাম, দেখে আবার বের হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। কয় আল্লাহ জান্নাতে একবার ঢুকতে চাই। এই জান্নাতে একবার, মানে সে যখন জান্নাতে জানে মাঝখানে থাকবে, এটা হচ্ছে পরে। এরপরে সর্বশেষে একটা রসালো গাছ আছে, একটা রসালো গাছ থাকবে। সেই গাছ যেমন খেজুর গাছে, খেজুর খাওয়া যায়, রসও খাওয়া যায়, সেখানে আল্লাহ তার রাখবে। কিন্তু সে সেখান থেকে জান্নাতের ভিতরে যে মানে প্লেটের আওয়াজ, চামিচের আওয়াজ, পাখির কিচির মিচির গুলো শোনা যাবে। যেরকম সুবহানাল্লাহ। এত ভালো লাগবে। তখন বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত জীবনে তো আমি তো জানি মনে হয় জান্নাতে জীবনে ঢুকতে পারবো না মনে হয়, তারপরে একবার যদি দেখতে পারতাম, একটু দেখতে আবার বার হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ঠিক আছে, কথা ঠিক রাখবি তো? বান্দা কয়, হ। তখন আল্লাহ বলেন, ঠিক আছে, তোরে আমি জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিলাম। যেই মাত্র জান্নাতে ঢোকার অনুমতি দিচ্ছে, জান্নাতে ঢোকার পরে এবার ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর জান্নাত, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো অনেক ভালো লাগতেছে।
এখন আমি কি করব? আল্লাহ কয় তোর না কথা ছিল তুই বাইরে হয়ে যাবি। হ্যাঁ দেখেন এই হাদিসটাকে হাসির হাদিস বলা হয়। কি হাদিস? তার একটা এমন একটা কথা সে বলবে যে কথাটা শুনে আমার আল্লাহ নিজে হাসবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে হাদিসটা শোনাচ্ছিলেন তখন সাহাবীরা হাসছিলেন, নবী নিজেও হাসতেছিলেন, সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তখন সে বলে আল্লাহ তুমি কও তো তোমার ওয়াদার দাম বেশি না আমার ওয়াদা? আল্লাহ কয় আমার ওয়াদার দামই তো বেশি। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা চেয়ে সত্য কথার কারো আছে? এবার বান্দা বলে কি দেখেন, আয় আল্লাহ তোমার ওয়াদার দাম যদি বেশি হয় তাহলে তোমার ওয়াদা তুমি রাখো। দেখেন ঘটনাটা কিভাবে করতেছে। কোরআন শরীফের একটা আয়াত এখন আমি বলবো সূরা কাহফ থেকে। এবার ডাক দেখো, আল্লাহ তুমি একটা ওয়াদা করছো, আমি একটা ওয়াদা করছি, দুইজনের ওয়াদা থেকে এখানে একজনের ওয়াদা রাখা সম্ভব, আর একজনের ওয়াদা রাখা সম্ভব না। যেরকম সুবহানাল্লাহ, আমার ওয়াদা রাখতে গেলে তোমার ওয়াদা ঠিক থাকবে না, আর তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা ঠিক থাকবে না। সুবহানাল্লাহ। কই বান্দারে কে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে আমি এসেছি, জান্নাতের ভিতরে আসার পরে আসার আগে আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম যে জান্নাতের ভিতরে আমি আসার পরে আবার বের হয়ে যাব, কিন্তু তুমি একটা ওয়াদা করেছিলে। কোরআন শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আর তার ঈমান আমল সবচেয়ে দুর্বল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসার পরে তুমি বলেছিলা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করব না। আপনি আসতে কোন সুবহানাল্লাহ ফাকর উপরে কিছু লুকিয়ে দেন বাইক দেখুন। তাহলে দেখেন আল্লাহ বলছে, আল্লাহ তুমি না বলছো খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা। দেখেন আল্লাহ তুমি না বলছো যে একবার যে জান্নাতে ঢুকবে তাকে আর জান্নাত থেকে বের করবে না, তোমার ওয়াদা ছিল। আল্লাহ এখন আমি ঢুকছি, আমি বের হয়ে গেলে তা আমার ওয়াদা রক্ষা হবে, তোমার ওয়াদা তো রক্ষা হবে না। তুমি তো বলছিলে জান্নাতে যারা ঢুকায় বের করবা না, আমি যদি বের হয়ে যাই তোমার ওয়াদা তো ভঙ্গ হয়ে যাবে। তখন আল্লাহ আসবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহর ওয়াদার দামই বেশি। বান্দা বলবে আল্লাহ আমার ওয়াদার তো কোনো দামই নাই, দুনিয়াতে কত পাপ করছি, কত ওয়াদা করে ভঙ্গ করছি, যার কারণে জাহান্নামে জ্বলতে হয়েছে। আজকে কয়েকটা ওয়াদা ভঙ্গ করছি, তাতে কি হয়েছে? তবে আল্লাহ আমার ওয়াদার তো দাম নাই গা। আল্লাহ তোমার ওয়াদার তো দাম বড় বেশি, তোমার ওয়াদার বরখলাফ তুমি কোনোদিন করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের ভিতরে যদি যেহেতু এসেছি, তুমি কি আমার একটু জায়গা দিবা না? তাইলে তোমার ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দারে দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে উপহার দিয়ে দিলাম। শুধু যদি ঈমান থাকে তাইলে এই অবস্থা, আর যার ঈমানটা মজবুত এর আল্লাহ কত দুনিয়া পরিমাণ জান্নাত দিবি না আমার আল্লাহই ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। এই দুনিয়ার চাইতে এমন এমন তারকাগুলো আছে যেগুলো 30 কোটি গুণ বড়, এমন তারকাও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বানিয়ে রেখেছেন। আমার ভাইরে, আমার মুরব্বী বাবা, যে তার দুনিয়াটা হলে একবারে ছোট্ট একটা জায়গা। কালকে যেমন আমি তো বাংলাদেশের প্রোগ্রাম আর বিদেশে এই বছর প্রায় আমেরিকা সহ অনেকগুলো দেশের প্রোগ্রাম রাখছি। তো ফ্লাইটে যখন উঠি তখন দেখা যায় আস্তে আস্তে ফ্লাইট, আগামীকালও বিমানের প্রোগ্রাম যশোর, এরপরের দিনও রাজশাহী, মানে দূরে দূরে, এবং এই এলাকায় একটা এই বছর ময়মনসিংহে এই প্রোগ্রামটাই আর নাই। তো যাই হোক, কথা হচ্ছে যে ওখানে ফ্লাইটে যখন ওঠা হয়, উঠতে 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 যখন শুরু হয়, ফ্লাইট যখন উঠে তখন একটা বিল্ডিং মনে হয় এমন ছোটো ছোটো, মনে হয় এটা আটটা ধরা যায়। আমি খালি চিন্তা করি আল্লাহর আরশে আজিম থেকে তখন পৃথিবীটা কত ছোট। আল্লাহু আকবার। এই দুনিয়াটা ছোট, আমার আল্লাহ এরকম দুনিয়ারও হাজার হাজার দুনিয়া, এরকম গ্রহ, হাজার হাজার গ্রহ আল্লাহ, লক্ষ অসংখ্য অগণিত গ্রহ আল্লাহ রেখে দিয়েছেন।
আর যত গ্রহ এই আল্লাহ পাক দুনিয়াতে বানাইছেন সবচেয়ে ছোট গ্রহের নাম হলো এই গ্রহটা পৃথিবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তার মানে এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার ডাক। এটা আল্লাহর কিসের ডাক? ভালোবাসার ডাক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরকম আরো অনেক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলছেন। তো ঈমানদার আল্লাহর মহব্বতের ডাক। এখন ঈমানদারকে ডেকে বলছেন ঈমানদারেরা তোমরা গুনাহ করবা না, তোমরা গীবত করবা না, তোমরা একে অপরের বদনাম করবা না, তোমরা রাস্তাঘাটে যখন চলবা যেখানেই থাকো সর্ব অবস্থায় আমি আল্লাহ জিকির করবা। কি করবেন? জোরে বলেন আল্লাহর কি করবেন? জিকির করবেন। এবার আসেন, কেবলমাত্র ওয়াজ শুরু। আপনারা কি মনে করেন কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, এই তো ইনশাল্লাহ এখন বাজে কয়টা? বাজে এই তো 12টা বেজে গেছে। আর 10-15 মিনিটের ভিতরেই আমি সংক্ষিপ্ত তাফসিরে কাবিরের সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব। তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই জিকিরের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি লিখেছেন জিকির হলো প্রধানত জিকির হলো 5 প্রকার। প্রধানত জিকির হলো কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর জিকিরের নাম হলো কোরআন শরীফ। 1 নম্বর জিকিরের নাম কি? কোরআন শরীফ। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের শুরুতেই বললেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। আল্লাহ বলেন আমার, আচ্ছা সূরা রহমানে আল্লাহ প্রথমে বলেন দয়াময় আল্লাহ। আল্লাহ যে দয়াময়, এই সূরা রহমানের সবচেয়ে বেশি কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আয়াতের অর্থ হচ্ছে যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আছে কোন নিয়ামত অস্বীকার করার? এই যে শ্বাস নিতেছি, এটা কার নিয়ামত? আল্লাহ নিয়ামত। আমার এক বন্ধু গতকাল শিল্পী, কলরবের শিল্পী,